বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আবু আলী কলমদার, আবু আলী কলমদার, আবু আলী কলমদার, আবু আলী কলমদার, আবু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি ভারতের পানিপথে আসছেন দাওয়াত দেওয়ার জন্য। হিন্দু রাজা চিন্তা করলেন, মুসলমান দরবেশে যদি জায়গা দিয়ে দেয় তাহলে মুসলমান হয়ে যাবে, রাখা যাবে না, যে কোনোভাবে তারা তাড়াই দিতে হবে। হিন্দু রাজার ভয়ও হয়, কারণ তারা দরবেশ, বিপদ, তার সাথে যুদ্ধ করা যাবে না। আগের বড় বড় রাজারা যুদ্ধ করে ধ্বংস হয়েছে, খাজা বাবার সাথে যুদ্ধ করে পৃথ্বীরাজ ধ্বংস হয়ে গেছে, শাহজালাল রহমতুল্লাহর সাথে যুদ্ধ করে গরু গোবিন্দ শেষ হয়ে গেছে, মুজাদ্দিদ আল ফেসানি সেরেন্দির সাথে যুদ্ধ করতে যাইয়া সম্রাট আকবরের মসনদ হারাইছে। ও অলিদের সাথে যুদ্ধ করতে যাইয়া বড় বড় রাজা বাচ্চাদের মসনদ হারিয়েছে। এতে অলি আল্লাহদের মাজারে যারা ঢিল ছুটতে চাও, মাজার যারা ভাঙতে চাও, মসনদের স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। শুনিয়া যান মুসলমান হাজিরিন, ভালো করে শুনে যাবে না। আবু আলী কলমদারকে তাড়ানোর জন্য হিন্দু রাজা, যোগী, সন্ন্যাসী, সাধু, ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ধর্মযাজক যারা যারা ছিল সনাতন ধর্মের সবাইকে ডাকলেন। ডেকে বলেন, আপনারা একটু যজ্ঞ করে দেখেন। তাদের যজ্ঞ মানে গবেষণা, বা আপনারা রিসার্চ করে দেখেন কি করা যায়, এ মুসলমান দরবেশকে কেমনে দেশ থেকে তাড়ানো যায়। সাধু, সন্ন্যাসী, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ, এরপরে গণক টনক যারা যার যা ছিল তারা তো মন্ত্র সাধন করে। কি সাধন করে? মন্ত্র সাধন করে। তো তারা চিন্তা করলো, আমরা সবাই মিলে মন্ত্র সাধন করে ওই মুসলমান দরবেশের উপরে আমরা মন্ত্র তন্ত্র দিয়ে বান দিয়ে তারা মেরে ফেলে দেই। দুনিয়ার সমস্ত জাদু শক্তি দিয়ে, মন্ত্র শক্তি দিয়ে তারা আবু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি আক্রমণ করলো। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর কোরআন তার প্রমাণ, ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত থাকে, আল্লাহর কোরআন তার প্রমাণ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সমস্ত শক্তি দিয়ে ব্রাহ্মণ, পুরোহিত, সাধু, সন্ন্যাসী আবু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি আক্রমণ করলেন, কিন্তু সামান্য পরিমাণে কোনো ক্ষতি তো হলোই না। তাদের জাদুগুলি, অদৃশ্য শক্তির বদলতে জাদুগুলি ধ্বংস হয়ে যায়। সাধু সন্ন্যাসীরা বসে গেলেন রাজাকে নিয়ে। রাজা, এই দরবেশের সাথে যুদ্ধে পারা যাবে না, কারণ আমরা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলাম, অদৃশ্য একটা শক্তি এসে এটাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের সমস্ত জাদু বিদ্যাগুলি ধ্বংস করে দিয়েছে। একসাথে বলা যাবে মারহাবা? পাওয়ার আসেনি? ঘুম আইসেনি? জোরে বলেন। এর নাম ওলি, ওলি, ওলি। ওই অদৃশ্য পাওয়ারের মালিককে জোরে বলেন, জোরে 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 জোরে। আল্লাহ আবু আলী কলমদারে দিল, ফরিদিরে দিল না, কারণ কি? শুনে যান তার পিছনে কারণ কি। রাজা বলতেছে, তাহলে ওই মুসলমান দরবেশের যে অদৃশ্য ক্ষমতা, এটা নষ্ট করা যায় কেমনে বলো? পণ্ডিত, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, ঠাকুর, গণক যারা ছিল তারা বলল, বাদশাহ, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের পাওয়ার থাকে না। বাদশাহ, যদি আবু আলী কলমদারের ক্ষমতা ধ্বংস করতে চান
তাহলে যে কোনো মূল্যে বুয়ালি কলমদরকে হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানদের কাছে হারাম কি খাবার? বলে মুসলমানদের কাছে হারাম হলো শুয়োরের গোশত। আপনি শুয়োর এনে জবাই করে গরুর গোশত বলে চালাইয়া রান্না বান্না করে আপনি বুয়ালি কলমদরের দরবারে পাঠিয়ে দেন, যদি একবার খাইতেই পারে তাহলে বুয়ালি কলমদর শেষ। হাজরাতে বুয়ালি কলমদরের কাছে পানিপতের হিন্দু রাজা সুন্দর করে শুয়োর জবাই করে গোশত বানাইয়া কালাবোনা ফ্রাই ট্রাই করে ভালো করে রান্না করে কয়েক জাত সুন্দর করে রান্না করে আল্লাহর অলির বাড়ি পাঠায় দিছে, যাও নিয়ে যাও খাওয়াও। আল্লাহর অলির বাড়ি যখন নিয়ে আসছে, খাদেম খুদ্দাম যারা আছে বিরাট খুশি, রাজা মশাই খাবার পাঠাইছে, রাজা মশাই বিরাট ভক্ত। কিন্তু খাদেমরা জানে না রাজার উদ্দেশ্য কি। আল্লাহর অলির কাছে আমরা আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইছে। জোরে 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 পৃথিবীতে তন্ন তন্ন করে যদি তালাশ করে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো ওলি নাই। কোন মা ওলির জন্ম দিতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা আজ পর্যন্ত ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা পারবে না। বাবাজি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর অলির কাছে মেসেজ আসলো, বন্ধু গোশত খাওয়া যাবে না বুয়ালি কলমদর, কারণ গোশত শুয়োরের গোশত, এটা হারাম। আল্লাহর অলি ডাক দে বলেন, হো রাজার লোকেরা, তোমার রাজাকে বলবা বুয়ালি কলমদর শুয়োরের গোশত খায় না, তোমার রাজাকে এই গোশত নিয়ে যাও, এই গোশত তোমার রাজাকে খাইতে বলো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হালাল খাবার। কি খাবার? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। এবার আপনারা বলেন, ভাত খাওয়ার আগে কি পড়েন? আরো জোরে বলেন। খিচুড়ি খাওয়ার আগে, তাবারক খাওয়ার আগে, বিড়ি খাওয়ার আগে। এখন যদি কেউ একটা ব্যঞ্জন এনে আমারে বলে হুজুর বিসমিল্লাহ বলে টান দেন, যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলের স্টেজে খাওয়া যায় না, মাহফিলের মধ্যে যেটা খাওয়া যায় না, যেটার আগে বিসমিল্লাহ নাই, ওটা আমাদের খাওয়া যাবে না, ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠে? হযরত ওমর তাবুর পিছনে দাঁড়ানো, বাসার থেকে বলছি, একসাথে বলে আল্লাহু আকবার। হযরত ওমর তাবুর পাশে দাঁড়ানো, ভিতর থেকে মহিলা বলে, মা দুধের সাথে পানি মিশিয়ে দাও, দুধের সাথে পানি মিশিয়ে দাও। যারা দুধের সাথে পানি মিশায় তারা বেমারি। কি কথা কন না কেন? যারা হারাম খায় তারা বেমারি। তারা কি বেমারি? হযরত ওমর আল্লাহু আকবার পিছনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আহা, মহিলা বলতেছে, মারে দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক দেখায়, মা দুধের সাথে যদি পানি মিশায়, ওমরের গোয়েন্দা যদি জানে কালকে বিচার হবে। একসাথে বলেন না মারহাবা। হযরত ওমর তো নিজেই আজকে গোয়েন্দা হয়ে গেছে, আর আমার দেশের গোয়েন্দার কথা কয়ে লাভ নাই, মাল সারা কথা কয় না, বেমারি।
70 বছর পরে কবর খনন করার পরে দেখা গেছে 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহিকে যেইভাবে রাখা হলো 70 বছর পরে অমনি আছে। কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, চোখটা মরে যায় নাই, চুল দাড়িগুলি পরে যায় নাই, ঠোঁট তখনও শুকায় যায় নাই, চেহারার ত্বক তখনও নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলমান আছে। 70 বছর বড় একজন বান্দার কবরের ভিতরে রক্ত সঞ্চালন চলে, গোশত শুকায় যায় নাই, দেহ পচে যায় নাই, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। 70 বছর পর্যন্ত মাটির নিচে দেহ পচে না, কাফন পচে না, শরীর নষ্ট হয় না, চুল পড়ে না, ত্বক নষ্ট হয় না। তার মানে কি আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, দুনিয়ার মধ্যে তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, রাহাজানি করো নাই, মানুষের হক মেরে খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, অন্যায় করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, জিকির ছাড়ো নাই, দুরূদ ছাড়ো নাই, নবীর গোলামি ছাড়ো নাই। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত। আমাদের দেশে কিছু আত্মা আছে বেমারি আত্মা, যারা সুদ খায় বেমারি, জোরে যারা সুদ খায় কি, যারা ঘুষ খায়, আরো জোরে যারা অন্যের জমি নষ্ট করে, অন্যের হক মেরে দেয়, অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ বেমারি আত্মা, ওটার বেমার ঢুকছে। বাংলাদেশে আরো বেমারি আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা বেমারি। বলে হুজুর এটা আবার কেমন? আমার রসুলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী কাফের মনে করে ওরাও বেমারি। কথা বুঝেন নাই মনে হয়? 8 টাকার তারাবি যারা বানাইছে ওরা বেমারি। পিছনে হাত উঁচা করেন, পিছনে পিছনে। বেমারি। আল্লাহর নবীর শানকে যারা ছোট ছোট করে দেখে ওরা বেমারি। কথা কন না কেন? বেমারি বেমারি। ওরা নফসে মুতমাইন্না না। ওদের সম্পর্কে আল্লাহর কোরআনে আমার আল্লাহ ফয়সালা দিলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল বান্দার চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। আর একদল বান্দার চেহারা থাকবে মলিন, তারা মলিন হয়ে থাকবে। ইবনে আব্বাস বলেন তারা হলো মাহালুল বেদা, তারা বেদাতি দল। কি দল? জোরে বলেন। তোরাকে আমরা মিলাদুন নবী করি, আমরা বলে বেদাতি। যারা 8 টাকার তারাবি বানাইলো ওরা হলো অরিজিনাল বেদাতি। বলবেন ফরিদি হুজুর কারণ কি? বলতেছি আপনাকে, তামাম পৃথিবীর মাটি খুঁজেও যদি আপনি তালাশ করেন হযরত ওমরের মতো একজন মুসলমান আর পাবেন না। হযরত ওমরের মতো একজন ব্যক্তি আর হবে না। হযরত ওমরের মতো আমানতদার কি আর হবে না। হযরত ওমরের মতো আর আল্লাহওয়ালা আর কেউ হবে না। কত বড় আল্লাহওয়ালা একটা ঘটনা থেকে বুঝাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
রাতের আধারে ঘুরতে 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 একবার মরুভূমির মধ্যে চলে গেলেন, মরুদ্যান, যেখানে বেদুইনরা বসবাস করত। হাজরাত ওমর বেদুইনদেরকে দেখার জন্য তিনি চলে গেলেন। বেদুইন মানে দরিদ্র মানুষ, গ্রাম্য একেবারে পল্লী নিভৃতে চলে গেলেন তিনি। রাতের আধারে লক্ষ্য করলেন বেদুইন পল্লীতে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমরের চিন্তা, ব্যাপার কি, আলো কেন জ্বলে? তিনি বেশি কিছু নেন নাই, সাথে মাত্র গোলাম আসলাম আছে, শুধুমাত্র গোলাম আসলাম আছে। এবার একটু চিন্তা করেন কত বড় ওমর। বর্তমান ইরান, এরপরে আপনার ইরাক, এরপরে ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, মরক্কো, সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, বাংলাদেশের 400 দেশের সমান একটা বিশাল ভূখণ্ডের তিনি মালিক। বাংলাদেশের 400 দেশের সমান বিরাট ভূখণ্ডের তিনি মালিক। কোন সেনা প্রটোকল নাই। আর আমাদের দেশের পাইতে নেতা রাস্তা দিয়ে গেলে কত বিরাট, ঠিক আসতে কোনকে জোরে বলেন। শুধু গোলাম নিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে গেছেন। প্রধানমন্ত্রী হবিগঞ্জ আসবে, 3 দিন পর্যন্ত রাস্তা হিটে বন্ধ, হিটে খোলা, হিটে বন্ধ, হিটে খোলা, হিটে আন্দার, হিটে কান্দার, হিটে পান্দার। শুনে যান বাবাজি, ভালো করে শুনে যাবেন। হযরত ওমর গোলাম সাহ করে চলে গেলেন ধীরে ধীরে। রাতের আধারে চুপচাপ বসে আছেন তিনি। এক মহিলার বাড়ির কোণাতে দাঁড়ানো, ভিতর থেকে এক মহিলা একটা মেয়েকে ডাক দেখায়। মেয়েটা বলতেছিল, মা, আজকে উট তেমন কোনো দুধ দেয় না, সামান্য দুধ হইছে রে মা। কালকে সকালবেলা দুধ নেওয়ার জন্য অনেকে আসবে, আমরা কেমনে তাদের দুধ বুঝাবো? মহিলা ডাক দেখা, মারে, পানি মিশাই দিলেই তো দুধ বেড়ে গেল। এরকম বুঝি বাংলাদেশের লাখাইতে নাই? শুধু কি লাখাই, দুধের সাথে যারা পানি মিশায় এরা বেমারি। কি কথা কন না, বেমারি। বেমারি চিনি দিয়ে দিয়েছে আজকে। বেমারি চিনে বুঝে কত অসুস্থ বাংলাদেশে আছে, খালি বুঝবেন। বাজান বুঝিয়া যান, দুধের সাথে যারা পানি মেশায় বেমারি। ডিসি অফিসে যারা টেবিলের নিচে ঘুষ নেয় সব বেমারি। এসপি অফিসে যারা টেবিলের নিচে ঘুষ নেয় তারা বেমারি। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা টাকা নিয়ে বিচার করে তারা বেমারি। তদন্ত করতে যেয়ে পুলিশ যারা টাকা নেয়, মামলা করতে যেয়ে মামলা নেয় না, টাকা নেয়, তারা বেমারি। কথা কান জোরে বলে, সব কটা বেমারি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বেমারির সংখ্যা এত পরিমাণে বেশি, আপনাদেরকে আরো পরিষ্কার করে বুঝাই। ফরিদি সাহেবের ওয়াজ শুনে চিন্তা করলেন, রাত্রিবেলা আজকে রাত আর কাজা দেব না। জুব্বা একটা গায়ে দিয়া, ফাগরি একটা মাথায় দিয়া, সুন্দর একটা জায়নামাজ নিয়ে আতর মতর লাগাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া সুন্দর করে নামাজে দাঁড়াই গেছেন। জুব্বাও সুন্দর, ফাগরিও সুন্দর, জায়নামাজও সুন্দর, আতরও সুন্দর। নামাজে দাঁড়াইছেন কিন্তু ওযু নাই। সারা রাত্র নামাজ পড়ছেন, ওযু নাই, হবে? আপনি সুন্দর করে আবার বুঝাইতেছি, ভালো করে বুঝেন। আপনি ওযু করলেন, মেসাক করলেন, জায়নামাজ বিছাইলেন,
দস্তরখানা বিছাইলেন, সুন্নতি কায়দায় বসলেন। সামনে আনা হলো শুয়োরের গোশত আর রুটি। শুয়োরের গোশত আর রুটি আনলেন। আপনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, খাইতে খাইতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করলেন। খাওয়া শেষ, তারপরে আলহামদুলিল্লাহ করলেন, মোনাজাত করলেন। হালাল হবে? যদি কাবার চত্বরে খান হালাল হবে? তাও হবে না। যদি এটা বুঝে নেন সুদে টাকা দিয়া, ঘুষে টাকা দিয়া, অন্যের মাথায় বাড়ি দিয়া, টাকা মাইরে দিয়া, ওই টাকা দিয়া গরুর গোশত আনিয়া রুটি দিয়া কালা বোনা কইরা যদি আপনি বিসমিল্লাহ বলিয়া টুপি মাথায় দিয়া যায় নামাজ পড়াইয়া আর জুব্বা গায়ে দিয়া জিকিরে ফিকিরে খাইতে থাকেন, শুয়োরের গোশত যেমন, সুদের টাকা ঘুষের টাকা অন্যের টাকা দিয়া গরুর গোশত তেমন। তফাৎ আছে? আচ্ছা, আপনারা বলেন, আপনি সুন্দর করে রোজা রাখছেন, কিন্তু রোজা রাখছেন, সেহরি খাওয়ার সময় শুয়োরের গোশত দিয়া সেহরি খাইছেন, হবে না? রোজা মনে হয় হবে? সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, হবে? নামাজ পড়ছেন, হবে? শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে যেমন রোজা হয় না, সুদের টাকা ঘুষের টাকা দিয়া অন্যের টাকা দিয়া ওইরকম খাসির গোশত মুরগার গোশত কিনে এনে সেহরি খাইলে ইফতার করলেও রোজা হবে না। বেমারি, ধরে বলেন কি বেমারি? এর বেমারি দিয়ে দেশ ঘুরে গেছে। এলাকার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে দাঁড়ানো, বলতেছে ওমরের গোয়েন্দা যদি জানে মা সকালবেলা বিচার শুরু হবে। কল্পনা করা যায় সেদিনের মুসলমান কত সুখে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় শুনে, গোলাম পাশে দাঁড়ানো আসলাম নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ দাঁড়ানো আছে। মহিলা আবার বলতেছে, মা রে মেয়ে, ওমরের গোয়েন্দা এত রাত্রে কোথার থেকে আসবে এই মরুভূমিতে? দুধের সাথে পানি মিশাও মেয়ে ডাক দিয়ে বলতেছে, মারে ওমরের গোয়েন্দা যদি না আসে, ও মা আমার মালিক আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আমার আল্লাহ দেখে।